হাই গাইস, আমি জুবাইর। ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে আমরা খুব সুন্দর একটা রিসর্টে আসছি, আর এটা হচ্ছে ফর্টিস ডাউনটাউন রিসর্ট। আর এখানে আমি ফ্যামিলির সাথে আসছি। সো আজকের দিনটা আমি এখানে কি কি করি, কি কি অ্যাক্টিভিটিস করি, আর আমাদের কিন্তু এখানে লাঞ্চ বাফেট আছে, আর সুইমিং আমরা করবো অবশ্যই। সো আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে। মেক শিওর টু ওয়াচ দ্য ফুল ব্লগ। অলরাইট, লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন টাইম হচ্ছে সকাল 11টা। তাদের রিসর্টটা ওপেনিং হয় হচ্ছে 9টার থেকে। আমরা আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখছিলাম। এখানে আর কি 50% টাকা আগে দিয়ে রাখতে হয়, আর আমরা বিকাশের মাধ্যমে দিছিলাম। বিকাশের মাধ্যমে পেমেন্ট করাতে আমরা কিছুটা ডিসকাউন্ট পাইছিলাম, সেটা আমি ভিডিওর সামনে আস্তে আস্তে বলবো। ফর্টিসে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা অনেক এনজয় করতে পারবে সারাদিন জুড়ে। আদি তো সারাদিন খেলছে, একটা মুহূর্ত সারাদিনের মধ্যে ও রেস্ট নাইনি। বাচ্চাদের সাথে আমরাও এক ফাঁকে খেলে ফেলি অনেকগুলো খেলা, যেগুলো আর কি ছোটদের জন্য, কিন্তু আমরা বড়রাও সেটা এনজয় করি, সেটা আমরা খেলি। ঢাকার ভিতরে এত সুন্দর একটা রিসর্ট আছে, ফ্যামিলির সাথে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করা যাবে, এটা খুবই আনপ্রেডিক্টেবল। আমার ইনস্টাগ্রামের স্টোরি দেখে অনেকেই ভাবছে আমি এটা ঢাকার বাইরে কোথাও গেছি আমার ফ্যামিলির সাথে, বাট না, এটা ঢাকার ভিতরেই। আর এটা হচ্ছে 100 ফিটে। শেফ টেবিল থেকে অলমোস্ট 10 মিনিটের মতো লাগবে। আমরা এখানে আসার আগে বাসা থেকে লাঞ্চ করে গেছিলাম, যেহেতু এখানে ব্রেকফাস্ট নাই, এখানে লাঞ্চ বাফেট আছে। সাইকেল চালাতে এত মজা লাগছে এখানে, কারণ এখানে 2 জন সাইকেল চালানো যায়। ফার্স্ট টাইম আমরা এমন টাইপের সাইকেল চালাইছি, আর এগুলা আগে আমি সবসময় টিভিতেই দেখতাম। এখন আমরা এই রিসোর্টেও এই জিনিসটা পাচ্ছি। বাই দ্য ওয়ে, সাইকেলে আসলে ভাড়া নিতে হয়। 20 মিনিটের দাম হচ্ছে 200 টাকা। আবার সিঙ্গেল সাইকেলগুলো আছে, সেগুলোর দাম হচ্ছে 150 টাকা 20 মিনিট। গাইস, আমি অনেকদিন ধরে ফ্যামিলি ওরিয়েন্টেড ভিডিওস বানাচ্ছি, মানে অনেকদিন ধরে আমার ফ্রেন্ডদের সাথে পাহাড় টাহাড় তারপরে অ্যাডভেঞ্চার এগুলো করা হচ্ছে না, বাট সোন এগুলো হবে ইনশাল্লাহ। রিসোর্টটা আর কি এত বড়, মানে ঘোরার শেষ নেই। এখানে আমার সামনে একটা ফুটবল ফিল্ড, তারপরে ওইখানে আরেকটা ফুটবল ফিল্ড আছে, আর আমরা ওইখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখছিলাম, যেখানে আমি আমার ইন্ট্রোটা নিচ্ছিলাম। তো ওইটার পিছনে অনেক জায়গা দেখলাম তারা কাজ করতেছে, মানে এটা অনেক বড় আর অনেক অ্যাক্টিভিটিস করা যাবে। অলরাইট, নাও উই আর রিয়েলি হাংরি। এখন আমরা সবাই বাফেটে লাঞ্চ করব, আর আমরা চিন্তা করছিলাম ফার্স্টে এসে আমরা এখানে ঘুরবো, তারপরে সুইমিং করবো, সুইমিং এর পরে লাঞ্চ করবো, যেহেতু সুইমিং এর পর অনেক খিদা লাগে। বাট আমাদের সাথে একটু ঘুরে গেছে, একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা ফার্স্টে ঘোরাঘুরি করলাম, তারপরে এখন আমরা লাঞ্চ করতেছি, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে। আবার যদি বেশি করে দেরি করে লাঞ্চ করতাম, তাহলে আর কি আমরা অনেক খাবার হয়তো মিস করে ফেলতাম। তাই আমরা আর কি তাড়াতাড়ি এবার লাঞ্চ করে ফেলতেছি। লাঞ্চ করার পরে একদম রিল্যাক্সে আমরা সবাই সুইমিংয়ে নামবো। বাই দ্য ওয়ে, তাদের লাঞ্চ স্টার্ট হয় হচ্ছে দুপুর 1টা থেকে, মানে 1টা থেকে বিকাল আই থিঙ্ক 4টা পর্যন্ত তোমরা লাঞ্চ করতে পারবা। আর লাঞ্চের পরে আমরা সুইমিংয়ে নামবো একটু পরে। আমরা দেখতেই পারতেছি খুবই মানে ভালো ভালো খাবার, যেগুলো একটা ভালো বাফেটে থাকে ইউজুয়ালি, যেমন রাইস, তারপরে চিকেন পাস্তা অ্যান্ড স্যুপ, এগুলো আর কি সব আইটেমই মোটামুটি আছে, যেটা একটা নর্মালি বাফেটে থাকে। একটা ভালো বিষয় আমার আম্মুদের, তারপর আন্টিদের, তাদের অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে বাঙালি আইটেম অনেক খাবার আছে, যেমন কালিজিরা ভর্তা, তারপরে বেগুন টমেটো ভর্তা, এগুলো আছে। তারপরে ভাতের সাথে পাবদা মাছ, গরুর ভুনা, তারপরে ফিশ টটো ছিল। এই বাফেটে আমি যেমনে খাইছি, আমি অন্য কোনো বাফেটে আসলেই খাইনি। আমি পুরো গলা পর্যন্ত খাইছিলাম। আমার এই কম্বোটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। এখানে ফিশ টর্চ, তারপরে রাইস, চিকেন, ডেজার্ট, পাস্তা, ভেজিটেবল সস, এগুলো অনেক কিছু ছিল। দেখতে গেছিলাম আমার আম্মুরা কি খাচ্ছিল, যেটা বাসায় ইউজুয়ালি খায় সেটা এখানে খাচ্ছে। আসলে এই গাইজ ভাতের মতো আসলে কিছুই নাই। আমি যদি একদিন ভাত না খাই, আমি লিটারেলি পাগল হয়ে যাই। আদিয়াত্রীয় ভাত মাছ খাওয়াচ্ছে। ডেজার্টগুলো তারা খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করছে, আর লিটারেলি অনেকই মজা ছিল। স্পেশালি পুডিংটা আমার এমনি অনেক ভালো লাগে, পুডিংটা অনেক মজা ছিল। অ্যান্ড এটা হচ্ছে আমার লাস্ট কম্বো, এটা হচ্ছে আমার বাঙালি ভাতে মাছে বাঙালি। যাই হোক, এখানে আমরা কালাজিরা, তারপর টমেটো ভর্তা, তারপরে বেগুন ভর্তা, এটা হচ্ছে একটা ভাজি টাইপের কিছু, এটা হচ্ছে সবজি। দেন উই হ্যাভ আচার, অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে 2টা পাবদা মাছ নিছি। বাসায় সবসময় একটা খাই, আমার মা একটা দেয়, কিন্তু আমি এখানে 2টা পাবদা মাছ নিছি। অলরাইট, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার লাঞ্চ, নাও ইটস টাইম ফর সুইমিং। সব থেকে বেস্ট ব্যাপারটা হচ্ছে যে রিসোর্টের সুইমিং পুলটা একদমই খালি, আর আমরা ফার্স্টে আমরা লাঞ্চ করে ফেলছি। এটা অনেক ভালো হয়েছে, কারণ যখন আমরা লাঞ্চ করতেছিলাম তখন সুইমিংয়ে মোটামুটি মানুষ ছিল।
তারা লাঞ্চে এসে পড়ছে আর আমরা সুইমিংয়ে গেছি। আর এখানে কিন্তু জ্যাকুজিও আছে। আমি সুইমিং কম, জ্যাকুজিতে বেশি পড়েছিলাম, কারণ সুইমিং পুলের পানি এত ঠান্ডা ছিল, যেহেতু বৃষ্টি হইতেছিল সারাদিন, তাই আমি গরম পানির মধ্যে জ্যাকুজির মধ্যে পড়েছিলাম। হাই দাও আদিল, হাই দাও, হাই হাই দাও। সব থেকে বেশি এনজয় করছে হচ্ছে পিচ্চিগুলা, আর আমরাও তাদের সাথে অনেক এনজয় করছি। সুইমিং এর একটা বিষয় হচ্ছে যে এখানে সুইমিং তারা 1 ঘন্টা টাইম দেয়, কিন্তু মানুষজন কম থাকলে তুমি 2-3 ঘন্টা গোসল করতে পারবা, কেউ তোমাকে কিছু বলবে না। আমরা এখানে টোটাল আসছি হচ্ছে 9 জন, আর আমাদের টোটাল কস্ট আসছে হচ্ছে 15,750 টাকা, মানে পার পার্সন আমাদের আসছে হচ্ছে 1,750 টাকা করে। আর এটা কিন্তু বিকাশ দিয়ে পেমেন্ট করার পরে এই ডিসকাউন্ট আমরা পাইছি। আর এমনি রেগুলার প্রাইস এটা হচ্ছে 1950 টাকা। এই জায়গাটা অনেকই পিসফুল লাগতেছে, মানে দুই সাইডে ডাব গাছ, ডাব গাছ না এটা, হ্যাঁ ডাব গাছ, আর মানে বসার জায়গা দেখতেছি। আর এখানে দুই সাইডে দুইটা অনেক বড় বড় ফুটবলের ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, যে বার লাগানো আছে এখানে, অনেকগুলা বার আছে এখানে দুইটা, তারপরে এখানে দুইটা। এখন আমি একা একা হাঁটতে তো অনেক দূরে এসে পড়ছি, আর আমার মনে হচ্ছে না যে এটা ঢাকাতে, আমার মনে হচ্ছে যে এটা কোনো দূরে কোথাও শ্রীমঙ্গল বা কক্সবাজার এমন টাইপ লাগতেছে। কারণ ঢাকার ভিতরে এত সুন্দর, এত বড়, তারপরে সুইমিং পুল এত সুন্দর, তারপরে এই যে ঝুলন্ত ব্রিজ, এত কিছু অল ইন ওয়ান ইন 1,750 টাকা পাওয়া খুবই টাফ। সো আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গেছে। আর ফ্যামিলির সাথে আপনারা টাইম স্পেন্ড করবেন, তাদের সাথে সময় কাটাবেন, আপনাদের দিনগুলো অনেক ভালো যাবে ইনশাল্লাহ। গাইস আসলে সবসময় ঢাকার বাইরে যাওয়া যায় না, মাঝে মাঝে অনেক প্রেশারের ক্ষেত্রে, তারপরে অনেক বিভিন্ন কাজের জন্য দেখা যায় যে আমরা ঘুরতে চাই বাট পারি না। বাট আমরা চাইলে একদিনের জন্য এমন রিসর্ট টাইপে ঘুরে আমরা টাইমটা এনজয় করতে পারি উইথ আওয়ার ফ্যামিলিজ। তাই আমি বলবো, যদি আপনারা ঢাকার বাইরে একটু কম যেতে পারেন বা স্কোপ নাই যাওয়ার, বাট আপনাদের অনেক ঘুরতে মন চাইতেছে, তো আপনারা এমন রিসর্ট চাইলে আসতে পারেন। ইটস ওয়ার্থ ইট। খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সাজানো গুছানো, এভরিথিং ইজ টপ নচ। আর আমার সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটার, সেটা হচ্ছে যে সব জায়গায় গ্রিনারিস দিয়ে একদম ভর্তি। যদি একটু বৃষ্টিটা কম থাকতো তাহলে একটু মজা লাগতো, আই থিঙ্ক ঘুরতে, সবাই একটু ঘুরতে পারতো। সবাই এখন লবিতে বসে আছে, আমি একে ঘুরতেছি। সবাই আমরা এখন বসে লবিতে একটু কফি খাচ্ছিলাম। এখন আমাদের প্রায় বের হওয়ার সময়। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব হচ্ছে 300 ফিটে, মানে নীলা মার্কেটে যাব। এখানে সব থেকে ফেমাস খাবারই হচ্ছে হাঁসের মাংস আর চাপড়ি টাপড়ি এগুলা, কিন্তু এখানে ওভারঅল সব কিছুই পাওয়া যায়, কাবাব টাবাব, তারপরে হান্ডি এগুলা। সো যেখানে যেটা ফেমাস সেখানে সেটাই খাওয়া দরকার। আর এটার পিছনে অনেক বড় একটা পার্ক আমি দেখতে পাচ্ছিলাম, লাস্ট টাইম আমি যখন আসছিলাম তখন এটার পিছনে এত বড় একটা পার্ক টাইপের আছে, আমি জানতাম না এটা। এই জায়গাটা আমার কাছে পুরা পার্সি জ্যাকসনের মতো লাগতেছে, মানে ওই মুভিটার মতো থিমটা সেম। আই ডোন্ট নো কেউ দেখছো নাকি না, বাট এটা আমার একটা ফেভারিট মুভি, আমার ছোটকাল থেকে এটা অনেক ভালো লাগতো। এখন এখানে দেখা যাইতেছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে কাবাব অ্যান্ড চাপ আইটেম। এখানে এখানে বেশি একটা খাইনি, যেহেতু আমাদের পেট ভরা। বাই দ্য ওয়ে আমরা এখন ভরপেটে যাব। ওই জায়গাটা আমার মা হচ্ছে ফেসবুক থেকে ডিসকভার করছিল। সো উনি আর কি অনেক কিছু ফেসবুকে দেখে, তারপরে আমাদের ওইসব জায়গা সাজেস্ট করে, আমরা তারপরে যাই। এই বরপেটটা হচ্ছে এসএসসি লাইফস্টাইলের পাশেই। বাই দ্য ওয়ে এটা হচ্ছে ফারিয়া নওয়াজ আপুর, আমাদের বাসায় তার সবাই ফ্যান, তার ব্লগ আমরা সবাই দেখতেই থাকি। এখানে হচ্ছে বেসিক্যালি পাওয়া যায় হচ্ছে খিচুড়ি টাইপ সব কিছু, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, যেটা আর কি পুরো একদম বাঙালি খাবার। আমরা এখানে লেবু পাতা চিকেন অর্ডার করছিলাম, তারপরে খিচুড়ি অর্ডার করছিলাম, আর হচ্ছে শুটকি ভর্তা। তাদের এখানে হাঁস আইটেমও ছিল, বাট আমরা হাঁস যেহেতু খাইছিলাম আর খাইনি। এদিকে বেগুন ভাজাটা অনেকই মজা ছিল, এটার প্রাইস হচ্ছে 70 টাকা এক পিস। আর ওভারঅল খাবারের কথা যদি এখানে বলি, তাহলে আমি বলবো একদমই অ্যাভারেজ, নট সো হাইফাই, নট সো লো, মানে একদম মোটামুটি যেটা একটা ক্লাসিক খিচুড়ি থাকে যেমন মজা তেমনই। বাট দেন এগেন আই উইল সে যে ইউ শুড ডেফিনেটলি ট্রাই দিস। এখন আর আগের মতো পিজা, বার্গার, তারপরে পাস্তা এগুলো অত একটা ভালো লাগে না। এখন দেখা যায় যে সব ক্লাসিক আইটেমই যেটা আর কি বাসায় বানায়, সেগুলোই ডিফারেন্টভাবে ডিফারেন্ট রেস্টুরেন্টে খাইতে মজা লাগে আমার পার্সোনালি। সো গাইস, এই তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গেছে, আলহামদুলিল্লাহ।
আর আজকে ব্লগটা এখানে এন্ড করতেছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট অন্য আরো সুন্দর সুন্দর ব্লগে। আর ইনশাল্লাহ সামনে আরো অনেক ব্লগ আসবে। মেক শিওর টু ফলো মাই পেজ, মেক শিওর টু স্টে টিউন উইথ মি। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। অলরাইট, goodbye, take care, I love you, see you in the next video. Keep watching Mr. Traveler.